কিভাবে ঘরোয়াভাবে নোনা কাটতে হয় আমি আজকে আপনাদের দেখাবো, যা ফ্যামিলিগতভাবে সবাইকে নিয়ে ঘরে বসে নোনা বানাইতে পারবেন, দিতে পারবেন। দেখেন কীভাবে কাটি, কীভাবে তৈরি করতে হয়। দেখেন, প্রথম মাছের আইস ছাড়াইবেন, তারপরে এই কাংসার ফুলকাটা ফেলাইবেন, যাতে ফুলকাটা না থাকে। এই ফুলকাটা থাকলে নোনা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন কাংসার ফুলকা কীভাবে পরিষ্কার করছি দেখেন। এরপরে যদি পিস দিতে চান তাও পারবেন, আর যদি এই যে এরকম আনাম রাখবেন সেটাও পারবেন। আর যদি বলেন আনাম রাখবেন তাহলে একটু ফলো করেন কীভাবে কাটি। প্রথম এই বাজে একটা পোজ দিবেন, দেওয়ার পরে আঙুলটা ঢুকাইয়া এনে টিপ দেওয়া পেটাগুলো ছাড়াই নেবেন। ছাড়াই নেওয়ার পরে এটা ফালাই দিবেন। পরে এটা উস্তা বাজি দিয়া বিভিন্ন বাজি দিয়া খাইতে পারবেন। ঠিক এই বাজে ইচ্ছা করে ধরবেন, এটাকে চায়না পিস বলে। এই যে এই বাজে পুষ দিবেন, ঠিক এইভাবে পুষ দিতে যাবেন। ডাইন হাতের মুঠোয় রাখবেন সবগুলো মাছ, তাহলে মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। তো ফলো করেন কীভাবে কাটি, তো দেখেন শিখে যেতে পারবেন, শিখতে সময় লাগবে না। ঠিক এই দেখছেন হয়ে গেছে, কাটা সুন্দর হয়েছে, পিস হয়েছে। ঠিক এই লেজারটা এই বাজে ফাইরা দিবেন। লেজার একটু কাটা বেশি, লবণ ঢোকে কম, তাই একটু ফাইরা দিবেন। ফাইরা দেওয়ার পরে এই যে এখন আমরা এটা একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাটার পরে ধুবেন না, ধুলে কিন্তু নোনা হবে না। নোনার যে একটা সুস্বাদু গ্রান এটা থাকবো না। অনেক মানুষ চিন্তা করে যে ময়লা থাকলে সমস্যা না, ময়লা থাকলে সমস্যা, রক্তে কিছু হয় না। রক্তের একটা গ্রান বাড়ে, সুগ্রান। আর একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে রাখতে হবে, আজে বাজে কাপড়ে ধরা যাইব না। আপনি 2 বছর গ্যারান্টি, 2 বছর রেখে খেতে পারবেন। যেমন কাটবেন এরকমই থাকবে। আমি দেখাচ্ছি কীভাবে লবণটা ব্যবহার করতে হয়। লবণটা ঠিক এইভাবে ডাইলা নেবেন এক সাইডে, মাছটা ঠিক এই বাজে ধরবেন। এই বাজে ধরে প্রথমে এখানে একটু লবণ দিবেন, সে যে এমনি ছিটে প্রতিটা পিছে ঢুকাই দিবেন। এই যে ঠিক এই বাজে ঢুকাইবেন। ঢুকানোর পরে দেখবেন আমার হাতে নোনা 3 মিনিট 4 মিনিট পরে নোনার সেন্ট করতে দিব, একটু গ্যারান্টি দিতে পারি, আপনিও পারবেন। এই যে হয়ে গেছে লবণ দেওয়া। সে ভালো একটা পাত্রে, ঢাকনওয়ালা পাত্রে, খোলা পাত্রে না, যে কোনো পাত্রে রাখতে পারবেন, কিন্তু ঢাইকা রাখতে দিব। আর সবচেয়ে বড় কথা, লবণের যে পানিটা উঠবো পানিটা ফালাইতে পারবেন না। লবণের পানি ফালাই দিলে মাছটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আর একটা জিনিস, যেরকম কালার আপনি 1 বছর পরে ঠিক এরকম কালারই থাকবো, কালার নষ্ট হইব না। আর আপনি আটের বাজারে যেটা কিনে খান ওইটা নষ্ট। যদি হলুদ কোনো রং দেখেন মাছের মধ্যে, তাই মনে করুন যেটা পচা, ওইটা নষ্ট হয়ে গেছিলো, পোকা হয়ে গেছিলো। ওইটার রং ঠং দিয়া বেশি করে লবণ দিয়া বাজারে বেচতে আনে। আর এটি হলো নিরাপদ, ঘরোয়াভাবে আপনারা দিতে পারেন। এই দেখেন অতি সহজ। যে পাত্রে রাখতেছি কীভাবে রাখতে হয় ফলো রাখেন। আরও ভালো জিনিস আপনাদের মাঝে উপহার দিব। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও সুন্দর রান্না, ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের দু পেঁয়াজি, ইলিশ মাছের বিভিন্ন রান্না জানা আছে, আপনাদের মাঝে উপহার আমি দিব। ইলিশ মাছের রুটি।